এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয়েছিল চাকরিতে বৈষম্য বিলোপ করা, কোটা প্রথা বিলোপ করা। সেই আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ হিসাবে পরিগণিত হয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মিডিয়ার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার জন্য, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম রাজপথে গড়ায় এবং সেখানে আবু সাঈদ, মুগ্ধ, ফারজান সহ অগণিত, এখন আমরা সংখ্যা জানি না, নিরীহ প্রাণ তাদের বুকের রক্তে রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে তারা এই স্বাধীনতা আমাদের দিয়েছে। সেই স্বাধীনতা অর্জনের পরে আমরা একদিকে যেমন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য আশা করি সরকার করবেন, সেই স্বাধীনতা অর্জনের পরে সমস্ত প্রকার খুন খারাপি যা হয়েছে, কিভাবে হয়েছে, সবগুলো বিশ্লেষণ আশা করি সরকার করবে। সেটা জনতা হোক, সেটা পুলিশ হোক, যেভাবেই হোক না কেন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে সেখানে আমার যতটা ভূমিকা রাখা দরকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সেই ভূমিকা রাখব। সাংবিধানিক সরকার হিসেবে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান সম্মতভাবেই চলবে, সম্ভব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।